তিনি যেভাবে বাল্যলীলা আদি পর ক্রমান্বয়ে করেছেন, বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত সেই তদ অনুরূপ ক্রমান্বয়ে লীলা বর্ণন করেছেন। ওই জন্য কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, আর চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। তো এই শ্রী চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবতের পরিচয় বড় সুন্দর, বড় মধুর। চৈতন্য ভাগবত যে পাঠ করবে তার কৃষ্ণপ্রেম লাভ হবেই হবে। যদি কেউ প্রতিদিন প্রতিনিয়ত শ্রী শ্রী চৈতন্য ভাগবতের সঙ্গ করে, তাহলে পরিষ্কার বলছে সেখানে নিরন্তর পাঠ ফলে কুবুদ্ধি যাইবে চলে, কৃষ্ণ প্রেমে লোভিবে প্রমোদ। তোমার অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ হবে। তোমার ভিতরে যত কুবুদ্ধি আছে সেগুলো সব আপনা থেকেই নষ্ট হয়ে যাবে। মানুষের কুবুদ্ধি সহজে যায় না। কেন যায় না? মায়ার সঙ্গে থাকলে মায়িক বস্তু আক্রমণ করে, সাধুর সঙ্গে থাকলে সাধুর সাধুতা আমাকে আক্রান্ত করবে। আমি যেমনতর সঙ্গ করব সেই সঙ্গ অনুসারে আমার জীবনে ফল প্রসব হবে, এটা নিশ্চিত করে। এই জন্য প্রবাদে বলা আছে, যেমন কর্ম তেমন ফল। কর্মফল কাউকে ছেড়ে কথা বলে না। সেই জন্য সর্বদাই শ্রী শ্রী চৈতন্য ভাগবতে এমন ভক্তির সিদ্ধান্ত বৃন্দাবন দাস ঠাকুর স্থাপন করেছেন যা কল্পনারও অতীত। সামনে যেখানে খুলেছি এখানেই দেখছি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ডের ১৬ অধ্যায়ে এখানে হরিদাস ঠাকুরের নামের মহিমা এখানে কীর্তন হচ্ছে। এখন হরিদাস ঠাকুর তিনি ৩ লক্ষ হরিনাম জপ করতেন এবং তিনি উচ্চৈঃস্বরেও হরিনাম জপ করতেন। এখন সেই সময় তৎকালীন দিনের ব্রাহ্মণ সমাজ তারা হরিদাস ঠাকুরের উপরে তারা চড়াও হয়ে বলছে, ওহে হরিদাস, ওহে হরিদাস, তুমি এই চিৎকার করে করে কেন হরিনাম করো? চিৎকার করে করে হরিনাম করলে কি হরিনাম হয়? মনে মনে হরিনাম করলে কি হরিনাম হয় না? তো সেইখানে এখানে বলছে, হরিনদী গ্রামে এক ব্রাহ্মণ দুর্জন, হরিদাসে দেখি ক্রোধে বলয়ে বচন। ক্রোধ করে বলছেন সেই ব্রাহ্মণ। কোন গ্রামের ব্রাহ্মণ? হরিনদী গ্রামের ব্রাহ্মণ। ওই হরিদাস, এ কি বাবার তোমার, ডাকিয়া যে নাম লহ, কি এ তুই আর? তুমি যে চিৎকার করে করে হরিনাম করছো, কি দরকার আছে তোমার এই চিৎকার করে হরিনাম করার? মনে মনে জপিবা, এই সে ধর্ম হয়, ডাকিয়া লইতে নাম কোন শাস্ত্রে কয়? হ্যাঁ, সেই ব্রাহ্মণ বলছে মনে মনে জপ করাটাই ধর্ম, আর উচ্চৈঃস্বরে হরিনাম করার কথা কোন শাস্ত্রে বলা আছে? হে, তুমি কেন এইভাবে নিজের মন গড়া ভাবে তুমি করছো? কে কাকে উপদেশ করছে দেখো, বড় বিচিত্র কথা। কার শিক্ষা? হরিনাম ডাকিয়া লইতে, এই তো পণ্ডিত সভা, বলো ইয়াতে। এখানে অনেক পণ্ডিত আছে, তুমি বলো কোথায় কোন শাস্ত্রে এইরকম উচ্চৈঃস্বরে হেঁকে ডেকে হরিনাম করবার কথা বলা আছে? হরিদাস বলেন, ইহার যত তত্ত্ব তোমরা সে জানো হরিনামের মহত্ব। তোমরা সবার মুখে শুনিয়াছি আমি বলিতেছি বলিবাং যে বা কিছু জানি। উচ্চ করি, এইবার হরিদাস ঠাকুর নামের মহিমা বর্ণন করছেন। যে হরিনাম আমরা জপ করি, আমাদের হরিনামের প্রতি ততটা রুচি বা আদর নেই কেন? আমরা যথার্থ রূপে হরিনামের মহিমা জানি না। হরিনামের মহিমা, যে বস্তুর সম্বন্ধে আমাদের মহিমা জানা থাকে তার প্রতি আদরটা তত পরিমাণে থাকে। যার নাম, যশ, খ্যাতি, মহিমা, তত্ত্ব, গুণাবলী যত জানা যায় তার প্রতি তত আদর, তত শ্রদ্ধা, তত ভালোবাসা বৃদ্ধি পায়। খুব ভালো করে বুঝতে হবে। যার সম্বন্ধে আমি কিছুই জানি না তাকে বিন্দুমাত্র আদর করতেও আমার ইচ্ছা নাই। কিন্তু যার অনেক গুণের কথা আমি জানি
তার আদর করতে, তার যত্ন করতে, তার প্রণাম করতে, তার সেবা করতে, তার খাওয়াতে, তার ভালোবাসতে সব ইচ্ছা করে, ঠিক কি না? কিন্তু যার সম্বন্ধে আমি কিছুই জানি না, তার আদর করবার কোনো দরকার নেই। হরিনামের এত মহিমা আছে, শাস্ত্রে বলতে গিয়ে এইভাবে মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। হরিনামকে যদি তুমি কোনোদিন ছোট করে দেখো, তাহলে ইহকাল পরকালে তুমি যতই হরিনাম করো না কেন, তুমি যথার্থ ফল লাভ করতে পারবে না। হরিনামকে কি রূপে বর্ণন করেছেন মহাপ্রভু? আমরা স্বাভাবিকভাবে লোকমুখে শুনি, যেই নাম সেই কৃষ্ণ, এটা আমরা সবসময় শুনি, কিন্তু বোধ ভিতর থেকে নাই। এই জন্য আদর আসে না হরিনাম। মহাপ্রভু শিক্ষা দিলেন, এই জন্য শিক্ষাষ্টক। এই শিক্ষাষ্টক মহাপ্রভু নিজে কোনো গ্রন্থ রচনা করেন নাই, খুব মন দিয়ে শুনবেন। মহাপ্রভু কোনো গ্রন্থ রচনা করেন নাই। এই গৌড়ীয় বৈষ্ণব জগতে মহাপ্রভুর দুটা জিনিস পাওয়া যায়, যেটা কি স্বভাবাবিষ্ট অবস্থাতে আবেশের মধ্যে তিনি উচ্চারণ করেছিলেন দুইটি অষ্টক, এক হলো শিক্ষাষ্টক আর এক হলো জগন্নাথ অষ্টক। এই দুইটি মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে উচ্চারণ করেছিলেন, গ্রন্থ লেখেন নাই তিনি। তার মধ্যে শিক্ষাষ্টকের মধ্যে দ্বিতীয় শ্লোকে নামের মহিমা বর্ণন করেছেন। মহাপ্রভু স্বয়ং, তিনি স্বয়ং কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ। তাহলে তিনি কৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণ নামের মহিমা কীর্তন করছেন, আমাদেরকে শেখাচ্ছেন, আমাদেরকে জানাচ্ছেন, তোমরা নামকে আদর করতে শেখো। কিভাবে আদর করতে হবে, কেন আদর করব বলে দিচ্ছেন। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা, এই ফাঁসলা করে দিলেন উনি। এই কথার উপরে যার যত বিশ্বাস, তার ভাগ্যটা ঠিক ততটা পরিমাণে বড়। যার হরিনামে যত বিশ্বাস আছে, তার ভাগ্যের কোনো সীমা নেই। যার হরিনামে যত বিশ্বাস কম, সে তত দুর্ভাগা, সে তত পড়া কপাল। হরিনামের প্রতি বিশ্বাস, কিরকম বিশ্বাস? মহাপ্রভু স্বয়ং বললেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা। নিজ সর্বশক্তি তত্রার পিতা, অর্থাৎ ভগবান কৃষ্ণ অনন্ত শক্তির অধিকারী। সেই অনন্ত শক্তি তিনি ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। অতএব কৃষ্ণ যত শক্তিশালী, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র তত শক্তিশালী। বা অন্যান্য গোবিন্দ, নৃসিংহ, বামন, বরাহ আদি যত নাম রয়েছে, সে নাম স্বয়ং ভগবানের থেকে অভিন্ন। এই বোধগুলি যখন কৃষ্ণ ভক্ত, যারা গৌড়ীয় ভক্ত, যাদের মধ্যে এই বোধগুলো ধীরে ধীরে জন্ম নেবে, তারা গৌড়ীয় মঠের শিষ্য হবে, তারা গৌড়ীয় মঠের শিষ্য হবার যোগ্য। এগুলো ভাবনার মধ্যে ভাসাতে হবে। তাহলে নামটা কে? নাম হরে কৃষ্ণ মহামন্ত্র স্বয়ং ভগবান কৃষ্ণ। এইভাবে দর্শন করতে শিখতে হবে। এ সাধারণের বোধগম্য হবার বাইরে, অথচ সব কথা বলা আছে শাস্ত্রে। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি দেয়ালে লেখা থাকে, তাহলে ওটাকে আমরা কি করে দেখতে পারি? ওটাকে ভাবতে হবে স্বয়ং রাধা কৃষ্ণের যুগল সমেত গৌর সুন্দর ওর মধ্যে রয়েছে। তাহলে গৌর সুন্দরের যে বডি আমরা দেখতে পাই, যে রূপ আমরা দেখতে পাই, সেই গৌর সুন্দরী স্বয়ং কৃষ্ণ। যেই নাম সেই কৃষ্ণ। আর কৃষ্ণ যদি গৌর হয়, আর গৌর যদি নাম হয়, তাহলে নাম আর গৌরের মধ্যে কি তফাৎ আছে? অর্থাৎ নামই গৌর, গৌরী নাম। তাহলে কৃষ্ণই যদি নাম হয়, তাহলে কৃষ্ণই নাম, নামই কৃষ্ণ। আবার সেই গৌর রাধা কৃষ্ণ মিলিত তনু, অতএব সেই রাধা কৃষ্ণের যুগলই স্বয়ং হরে কৃষ্ণ মহামন্ত্র। বংশীপ্রভু, বড় ভাইটাল কথা হচ্ছে। নামের মহিমা আজকে ধরেছি। আমরা তো নাম করি, কিন্তু নামের প্রতি আদর আসে না কেন? তাহলে রাধারানী কৃষ্ণচন্দ্রকে যদি দর্শন করি, তাহলে ওনারা দুজনেই মিলিত তনু, সাক্ষাৎ হরিনাম। রাধারানীকে,
রাধারানীর পরিচয় কি? রাধারানী কোথা থেকে আবির্ভূত হলেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণ শ্লোকের মধ্যে 5 নম্বর শ্লোকে গৌর মহিমা কীর্তন করতে গিয়ে সেই শ্লোকের অবতারণা করলেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মাৎ একাত্মানবপি ভুবিপুরা দেহ বেদঙ্গত চৈতন্যাখ্যাং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। কিরকম অপূর্ব কথা! কে রচনা করেছিলেন এই শ্লোকটি? এই শ্লোকটি স্বয়ং স্বরূপ দামোদর গোস্বামী তার গোপন ডায়েরি, অর্থাৎ যেটাকে কর্চা বলা হয়। কর্চা কাকে বলা হয়? যে গ্রন্থ লেখা হয়েছে কিন্তু লিপিবদ্ধ হয় নাই, সেটাই হলো কর্চা। ব্যক্তিগত ডায়েরি, গোপন ডায়েরি, নিজস্ব কথা যেখানে লেখা থাকে। তো মহাপ্রভুর আসল রহস্য স্বরূপ দামোদর বুঝতে পেরে নিজের ডায়েরিতে এটা নোট করে রেখেছিলেন। আর সেটাকেই এক প্রকার মানে চোরের ওপর বাটপাড়ির মতো সেটাকেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ গুরু বৈষ্ণবের কৃপা বলে সেই শ্লোকটাকে তুলে নিয়েছেন, নিয়ে তার মঙ্গল আচরণের মধ্যে বাস্ট করে দিয়েছেন, যেটাকে বলা হয় হাটে হাঁড়ি ভেঙে দেওয়া। এটা অত্যন্ত গোপন কথা, কিন্তু সেটা আজ কি হয়ে গেল? মঙ্গল আচরণের মাধ্যমে সেটা জগৎবাসীর কাছে পৌঁছে গেল, কিন্তু লিখে রেখেছিল গোপন ডায়েরি, যেটাকে বলা হয় স্বরূপ দামোদর গোস্বামীপাদের কর্চা। কত বড় মূল্যবান কথা! তো ওই শ্লোকের মধ্যে কি গোপন কথা ছিল একটু শুনুন সবাই মন দিয়ে। কি গোপন কথা ছিল? আচ্ছা, গোপন কথা হাটের বাজারে সকলের সামনে বলা উচিত? গোপন কথা কার সঙ্গে বলা যায়? কার সঙ্গে গোপন কথা বলা যায়? অতি বড় বিশ্বস্ত যে, তার কাছেই আমরা গোপন কথাটা বলি। আবার বলার সময়ও আমরা আবার একটু সাবধানও করি, খবরদার বলো না জানো কাউকে। হ্যাঁ, ওগুলো কিচ্ছু বলতে হবে না, শুধু একটা মায়েদের কাছে ওটা বলো, তোমাকে বলছি তুমি যেন কাউকে বলো না। ওই মা বলে, তুমি খেপেছো, তুমি জানো না আমার পেট থেকে একটা কথা বের হয় না। আধা ঘন্টা পরে গিয়ে বলছি, জানিস তো একটা গোপন কথা মাইরি, কাউকে বলিস না জানো, তুই আমার খুব প্রিয় বলে তাই তোকে বলছি, কাউকে বলিস না জানো। বলছে, তুমি খেপেছো, তুমি আমার চেনো না, একটা কথা আমার মুখ থেকে বের হয় না। গৌর প্রেমানন্দ হরি বল। তা চলো, এখন সেই গোপন কথা আজকের বাস্ট হয়ে গেল। কি ছিল সেই গোপন কথা? স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা ব্যক্তিগত ডায়েরি, গোপন ডায়েরি। কি ছিল? এই শ্লোকটা ছিল, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। রাধারানীর পরিচয়, প্রথম কথাতেই রাধারানীর পরিচয় হয়ে গেল। রাধা 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 কে? রাধা অনেক বলে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, ও শ্লোকের অর্থ ফুটবেই না। রাধা কৃষ্ণ প্রণয়, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। আপনারা সবাই একবার বলে নিন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, অর্থাৎ কৃষ্ণ প্রণয় বিকৃতি। প্রণয় মানে প্রেম, বিকৃতি মানে বিকার। তাহলে কৃষ্ণ প্রণয় বিকৃতি মানে কি? কৃষ্ণের প্রেমের বিকার। কে? প্রথমে বলেছে রাধা। তাহলে রাধা কে? কৃষ্ণ প্রেমের বিকার। এখন কৃষ্ণ প্রেমের বিকারটা তো বুঝলাম না, ও তো বেশ কঠিন কঠিন লাগছে। আরো সহজ করা হবে, আরো সহজ করতে হবে, তবে বুঝতে পারবে। কারণ আমাদের যা ব্রেন, দুষ্টু বুদ্ধির মানে আখড়া এটা। এখানে সদ্বুদ্ধি বেশি নেই, শুভ বুদ্ধি বেশি নেই, কিন্তু দুষ্ট বুদ্ধি এখানে প্রচুর পরিমাণে আছে আমাদের। ওই জঞ্জালগুলো না সরালে এই অমৃত প্রবেশ করবে না। আর সাধু সঙ্গে বসলেই জঞ্জাল হটবে আর অমৃত প্রবেশ করবে। এই জন্য সাধুরা হচ্ছে ভক্ত তৈরি করবার কারিগর। ভক্ত বানাতে একমাত্র সাধুরাই পারে, সাধুরা ছাড়া কেউ ভক্ত বানাতে পারবে না। হ্যাঁ, যেমন পটো ছাড়া ওই ঠাকুরের রূপদান করা এত সহজ নয়। একজন সংসার বিষয় আসক্ত জীবকে কীটকে টেনে তুলে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে দেওয়া এত সহজ কাজ নয়। এর থেকে বরং বাঘের দুধ আনা অনেক সহজ। কি? এর থেকে বাঘের দুধ আনা সহজ। একজন বিষয়ী লোককে কৃষ্ণ ভক্ত বানাতে গেলে প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। তো এখানে তাহলে রাধারানী কে, তার পরিচয় কে দিয়ে দিল? কৃষ্ণর প্রেমের বিকার হলো রাধারানী। অত কি ক্লিয়ার বোঝা গেল?
কৃষ্ণ প্রেম আবার তার বিকার, এ কি জিনিস? একটু শোনো, মন দিয়ে শোনো। বিকার কাকে বলে? স্বাভাবিক অবস্থার বিচ্যুতিকে বিকার বলে। স্বাভাবিক অবস্থার বিচ্যুতিকে বিকার বলে। তবুও বোঝা গেল না, আরো যেন কঠিন কঠিন লাগছে। কত সোজা করা যায়? এবার শোনো, তোমরা জল দেখেছো, তোমরা ফ্রিজ দেখেছো। ফ্রিজে যখন কোনো একটা পাত্রে জল রেখে তাতে ফ্রিজ বন্ধ করে দেওয়া যায়, পরবর্তীকালে যে পাত্রে জলটা ঢেলেছিলে ওই পাত্রটা বের করার পরে কি দেখতে পাবে? কি দেখতে পাবে? তুমি ঢেলেছিলে কি, আর বেরিয়ে আসলো কি? জলটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, আর বরফটা হলো সেই জলের বিকার অবস্থা। জলের বিকার বরফ, প্রেমের বিকার রাধারানী। তাহলে প্রেমটাকে যদি আমি তরল পদার্থ বলে মনে করি, কথার কথা বোঝাবার স্বার্থে বলছি, তাহলে প্রেমটাকে যদি তরল পদার্থ বলে মনে করি, আর রাধারানী বিকার প্রাপ্ত হয়ে বরফ মূর্তি ধারণ করলো, অর্থাৎ প্রেম বিকারগ্রস্ত হয়ে রাধা মূর্তি ধারণ করলো, আর জল বিকারগ্রস্ত হয়ে বরফ রূপ ধারণ করলো। আর বুঝতে কারো অসুবিধা হলো? তাহলে রাধারানী কোনো রক্ত মাংসের মহিলা নয়, তিনি সাক্ষাৎ কৃষ্ণের প্রেমটাই ঘনীভূত হয়ে মূর্তি রূপে জগতে প্রকটিত হয়েছে। এই প্রেমটা কোথা থেকে এলো? ওই প্রেমটা স্বয়ং গোবিন্দের হৃদয় থেকে প্রকটিত হয়েছে। গোবিন্দের হৃদয় থেকে প্রেম প্রকটিত হয়ে রাধা মূর্তি ধারণ করে কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী আবির্ভূত হলেন। ওই শ্লোকের মধ্যে এইসব গোপন কথাগুলি রয়েছে। কি বললেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। লাদিনী শক্তি, লাদিনী মানে আনন্দদায়িনী। লাদিনী শক্তি মানে কি হলো? আনন্দদায়িনী শক্তি। আনন্দটা কাকে দেন? গোবিন্দকে আনন্দ দান করেন। তাহলে উদ্ভূত হলো কৃষ্ণের হৃদয় থেকে। স্বয়ং রাধারানী কৃষ্ণের প্রেম থেকে উত্থিত হয়ে বিকারগ্রস্ত হয়ে ঘনীভূত হয়ে রাধা মূর্তি ধারণ করলো। সেই রাধারানীকে বলছে লাদিনী শক্তি। তাকে কি বললো? লাদিনী মানে কি? আনন্দদায়িনী শক্তি। কাকে আনন্দ দান করেন? গোবিন্দকে আনন্দ দান করেন। আর সেই আনন্দ, সেই প্রেম আজকের মহাপ্রভু রূপে জগতে তিনি ঢেলে দিলেন। আর সেই প্রেমটা কোথায় রয়েছে? নিজ সর্বশক্তি স্তত্রার পিতা, নিজের সর্বশক্তি সেই নামের মধ্যে অর্পণ করেছেন। আর ওই নামের মধ্যে এই প্রেম ধন লুকিয়ে রয়েছে। তাহলে নামের মধ্যেই পুরো প্রেম লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা সেই হরি নাম করে সেই প্রেমের স্পর্শ গন্ধ আমরা পাচ্ছি না। কারণ যতদিন পর্যন্ত আমরা অপরাধী থাকব ততদিন পর্যন্ত ওই নামের স্ফুরণ হবে না। যেদিন ওই জন্য নিত্যানন্দ প্রভুর প্রেসক্রিপশন কি? নিত্যানন্দ প্রভুর প্রেসক্রিপশন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ, এই প্রেসক্রিপশন। অপরাধ যদি শূন্য না হবে, নাম হবে, মুখে নাম হবে, নাম মুখে বাহিরায় বটে, নাম প্রভু নয়, তুমি নাম করে যাও, কিন্তু প্রেম ধরা পড়বে না। বড় বিচিত্র কথা। এইগুলো শিক্ষা করলে ধীরে ধীরে শুনতে শুনতে না এর নামের প্রতি আদর আসে। প্রত্যেকদিন শুনতে হয়, না শুনলে কোনোদিন আদর আসে না। তাহলে রাধারানীর পরিচয় দিতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দুটো পরিচয় আমরা শুনে নিলাম। রাধারানী স্বয়ং কৃষ্ণের প্রেমের বিকার, এবং তার দ্বিতীয় পরিচয় শুনলাম তিনি লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। তাহলে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রস্মাৎ একাত্মা নাম ওপি। একাত্মা নাম ওপি ভুবি পুরা দেহ ভেদং গতৌতৌ। বড় মজার কথা, আমার দিকে তাকিয়ে থাকো, জীবনে কোনোদিন বুঝতেও পারবে না। অনেক বড় ভাগ্য থাকলে তবে গোপন কথা জানা যায়। আমি জানি না আজকে নামের মহিমা হরিদাস ঠাকুরের সামনে খুলেছি বলে আমি এই কথাটাই শুরু করেছি, না তো আমি কখন কোন দিক থেকে শুরু করবো তার ঠিক নেই। আমি নিজেই কোনোদিন জানি না যে আজকের কি কথা বলবো।
অন্যান্য পাঠকরা তবু প্ল্যান করে বসে আজকের এই কথাটা গিয়ে বলবো। আমার এই লাইফে আমি কোনোদিন প্ল্যান করে বসিনি আজকের গিয়ে এই কথাটাই বলবো। ভগবান বন্দনা করে মঙ্গলাচরণ করে বসে যাই, তিনি যেটাই বলেন আমি সেটাই বলি, আর সেটাই কানে শ্রবণ করি, আর সেটাই নিজের জীবনে চেষ্টা করি ওটাকেই যতটুকু পালন করা যায়। তা চলুন, দুটো কথা এখনই শিখলাম। কি কি? রাধারানীকে যদি প্রশ্ন করে রাধারানীকে, উত্তর কি? কার প্রেমের বিকার? কৃষ্ণের প্রেমের বিকার। এই প্রশ্নের উত্তর। দ্বিতীয় তাকে কি বলা হয়েছে? আনন্দদায়িনী শক্তি, লাদিনী শক্তি। এবার 3 নম্বরে কি বলছেন শুনুন, এসব পয়েন্ট নোট না করলে থাকবে না। অস্মাৎ ভুবি পুরা দেহ বেতঙ্গত উঠ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মাৎ একাত্মানামপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত। বলছে ওই রাধারানী আর কৃষ্ণচন্দ্র তারা একাত্মানামপি, তারা একই আত্মা। একাত্মানামপি, অপি মানে যদিও, যদিও সেই তারা দুজনই একই আত্মা, একাত্মানামপি, কিন্তু ভুবিপুরা দেহ ভেদঙ্গত। ভুবিপুরা বহু পুরাকাল আগে থেকেই, বহু পুরাকাল থেকে তারা দুইজনে দেহ ভেদং গত তৌ, তৌ মানে তারা দুইজনে দুই ভাগে বিভক্ত হয়ে রাধামূর্তি কৃষ্ণমূর্তি ধারণ করে রয়েছে। যদিও তারা এক আত্মা, কিন্তু তারা বহু ওই ভুবিপুরা দেহ ভেদং, দুই দেহ ভেদ হয়ে যাচ্ছে, এক আত্মা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্যে বিলসয়ে রস আস্বাদন করি। কি কথা! এইসব কথা প্রাণ ভরে মন ভরে শুনতে হবে। বুঝতে পারো বা না পারো, বুঝতে পারো আবার না পারো, কান খরগোশের মতো রাখো, এতেই জীবন ধন্য হবে। বোঝবার দরকার নেই। বুঝতে পারলে কোটি জন্মের ভাগ্য, না বুঝতে পারলেও ভাগ্য। শুধু শ্রবণে এখানে বসেছো, তাকিয়ে আছো, কান দিয়ে শুনছো, ওতেই ভাগ্য খুলবে। বুঝতে পারলে ভাগ্যের সীমা নেই। আবার বলছি, বুঝতে পারলে ভাগ্যের সীমা নেই, না বুঝতে পারলেও ভাগ্য। কেন এ কথাটা কেন বলে? না বুঝতে পারলেও ভাগ্য, বলে হ্যাঁ, জ্বরের ট্যাবলেটের মধ্যে কি আছে তুমি সব জেনে খাও, যে কাজ দেখবে। তুমি না জেনে খেয়ে নাও, সেই কাজই দেখবে। ট্যাবলেট তো ট্যাবলেট। ঠিক যেমন বিষের একটা ধর্ম আছে। বিষ যদি তুমি জেনে খাও কি হবে, আর না জেনে যদি খাও কি হবে? অ্যাকশন কি হবে বলো? বিষ তুমি জেনে খেয়ে নাও, তারপর কি হবে? আর না জেনে তুমি বিষটা খেয়ে নাও, কি হবে? একই অ্যাকশন। অমৃতটা তুমি জেনে খাও, আর অমৃত তুমি না জেনেই খেয়ে নাও। তুমি জেনে শুনে আগুনে হাত দাও, আর না জেনেই আগুনে হাত দাও, আগুন কি বলবে? তারা প্রত্যেকটা জিনিসের একটা পৃথক পৃথক ধর্ম আছে। আগুনের ধর্ম আগুন করবে, জলের ধর্ম জল করবে, ঠান্ডার ধর্ম ঠান্ডা করবে, গরমের ধর্ম গরম করবে, অমৃতের ধর্ম অমৃত করবে, বিষের ধর্ম বিষ করবে। তাই তুমি জেনে বুঝে শোনো, বা শুনে তুমি বুঝতে পারো, আর শুনে তুমি নাও বুঝতে পারো, কিন্তু প্রবেশ তো দ্বারটা তো খোলা আছে। এই যে প্রবেশ দরজাটা তো খোলা আছে, হ্যাঁ। আর প্রবেশ দরজা খোলা থাকলে কি হয়? ভাগবত একটা মর্মান্তিক কথা বলা আছে। প্রবেশ দরজা যদি কেউ একদম খরগোশের মতো শোনে, একদম সঠিক, খুব মন দিয়ে শুনছে, অনেকের ভেতর শ্রোতা আছে, উষ্পাস করছে, আনমনা ভাব, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, হাই উঠছে, কখন ছাড়বে, কখন প্রসাদ পাবো, সব আমি বুঝি, কারণ আমার চোখটা সর্বনাশের চোখ। চারিদিকে পরে হবে, চারিদিকে মুখ ঘুরে বেড়ায়, কিন্তু নিজের ভাগ্যে কুটারাঘাত করো না। যেটুকু কথা হবে গভীর মন দিয়ে শুনে নাও। আমি আবার বলছি, বুঝতে পারলেও লাভ, বুঝতে না পারলেও লাভ। তার জন্য কটা উদাহরণ দিয়েছি, বুঝতে পেরেছো? কিন্তু দায়িত্বটা কি? শ্রবণ করা। আমার কর্তব্যটা কি? শ্রবণ করা। ওই যে জেনে ট্যাবলেট খাওয়া, না জেনে ট্যাবলেট খাও, 20 মিনিট পরে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। যে জেনে খেলো তার ঘাম দিয়ে জ্বর ছাড়বে, আর যে না জেনে খেলো
তারও ঘাম দিয়ে জ্বর ছাড়বে। ওই জন্য তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এরকম বলে দিল, বুঝু বা না বুঝু কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসেরও রীতি, শুনিলেই হয় বড় হিত। শুনলেই হিত, হিত মানে মঙ্গল, শুনলেই মঙ্গল। তাই বোঝবার দরকার নেই, শুধু আমার দিকে তাকিয়ে থাকো আর কান দুটো সজাগ রাখো, ব্যাস, ওতেই কাজ হয়ে যাবে। আজকে যা শুনছো এটা তুমি বুঝতে পারবে, একদিন না একদিন এর ফল তুমি পাবে, কিন্তু বোঝবার জন্য ভগবানের কাছে কাতর প্রার্থনা করতে হয়। এত সোজা নয়। যে কথা এখানে ব্যাখ্যা হচ্ছে এ কথাটা বুঝতে গেলেও ভাগ্য লাগে, আর সেটা বোঝবার জন্য যার কথা তার কাছে কাতর প্রার্থনা করতে হয়, তাকে মনে মনে বারংবার প্রণাম করতে হয়, ভগবানের কাছে প্রণাম করতে হয়। গোবিন্দ তুমি কৃপা করো যেন তোমার কথা বুঝতে পারি, তোমার কথা যেন অনুভব করতে পারি, তোমার কথা যেন আমার হৃদয়ঙ্গম হয়, এরকম ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করতে হয়। প্রার্থনা না করলে ভগবান শুনবে না তোমার কথা। শিশুটা যদি কাঁদে, মা শত কাজ ফেলে তাকে দুধ দেয়, তাকে স্তন পান করায়। ভগবান শত কাজ ফেলে তোমার কথা শুনবে যখন তুমি আকুল প্রাণে তার কাছে প্রার্থনা করবে। এই জন্য ভগবানের কাছে প্রণামও করতে হয়, সাথে সাথে তার কাছে প্রার্থনা করতে হয়। কি প্রার্থনা করতে হয়? নিজের ভোগের সিদ্ধির জন্য নয়, ভগবানের সুখের জন্য প্রার্থনা করতে হয়। আমি গোবিন্দকে বললাম, গোবিন্দ এই তো কথাগুলো যে শুনছি নামের মহিমা, বা তোমার এই গুপ্ত শ্লোক স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা থেকে শুনছি, বুঝতে তো পারছি না প্রভু, তুমি কৃপা করো যেন তোমার কথা বুঝতে পারি। প্রভু তুমি কৃপা করো, বারবার ওখান থেকে মনে মনে প্রণাম করবে, গোবিন্দই তোমাকে বুঝিয়ে দেবে। কিছু বোঝা গেল কথাটি? তাহলে আমার বুঝিয়ে দেবে কে? গোবিন্দ স্বয়ং আমাকে কৃপা করবে, বোঝার শক্তি তিনিই দেবেন। কিন্তু আমার কাজ কি? প্রার্থনা করা, বিনয় করা, তার কাছে প্রণাম করা, এটাই আমার কাজ। এখন চলুন সেই নামে চলে যাই আমরা। তাহলে কটা পয়েন্ট শুনেছি? 1 নম্বর পয়েন্ট শুনেছি কি? রাধারানী হলেন কৃষ্ণ প্রেমের বিকার। 2 নম্বর কি শুনেছি? তিনি লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। তিনি কাকে আনন্দ দান করেন? তিনি প্রাণ গোবিন্দকে আনন্দ দান করেন। স্বয়ং কৃষ্ণ আনন্দের সমুদ্র স্বরূপ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, আনন্দময়কে তিনি আনন্দ দান করেন। তাহলে রাধারানী কোন শক্তির অধিকারী, যিনি সমুদ্রকে পর্যন্ত প্রভাবিত করে? আনন্দের সমুদ্রকেও স্বয়ং রাধারানী আনন্দ দান করছেন। ভাবলেও অবাক, কল্পনার মধ্যে আনা যাবে না, কিন্তু শুনে রাখলেই লাভ। বুঝতে পারছো না? দরকার নেই বোঝা, শুনে রাখলেই লাভ। তাহলে স্বয়ং গোবিন্দকে আনন্দ দান করেন কে? এখন আমি যদি কৃষ্ণ ভক্ত হই, তাহলে আমার কর্তব্য গোবিন্দকে আনন্দ দেওয়া। তুমি তিলক না করে ঠাকুর ঘরে যাবে, গোবিন্দ তোমার পছন্দ করবে না। তুমি ঝগড়া করতে করতে রান্না করে গোবিন্দের ভোগ লাগবে, ওসব ভোগ হবে না। তুমি রান্না করবে আর মনে মনে অহংকার করবে, আমার মতন এত ভালো আইটেম কেউ বানাতে পারে না, লুচির মতো ফুলবে ভেতরে ভেতরে, ওই রান্না গোবিন্দের ভোগই লাগবে না। যে রান্না করে তার যদি মুখে কীর্তন না থাকে, ভগবানের চিন্তন না থাকে, ওই রান্না ভোগই লাগে না। এই জন্য প্রতিটা ভক্তির সঙ্গে কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ ভাবনামৃত জুড়ে দিতে হয়, তবেই তো সেটা ভক্তি হলো। এখন এখানে কি হলো? সেই দুইজন একাত্মা নামপি, তারা দুজনই এক আত্মা, কিন্তু ভুবি পুরা দেহ বেদঙ্গত, বহু পুরাকাল আগে থেকে তারা দুই দেহ ধারণ করে বসে আছে। এখন আবার কি হয়েছে? চৈতন্যাখ্যাং প্রকটম অধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম। ওরে বাপ রে বাপ, এই গোপন কথা বলে দিল। সেই যে এক আত্মা হয়ে দুজনে লীলারস আস্বাদন করবার জন্য দুই রূপ ধরে ধারণ করেছিল, স্বরূপ দামোদর গোপন কথা বলে দিলেন, ওই সেই দুইজন একাত্মা হয়েও দুইজন হয়ে রয়েছে, সেই দুইজন আবার এখন মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে জগতে এসেছে। গোপন কথা লিখে দিলেন। গোপন কথা, তোমরা কোনোদিন জানতেই পারতে না এই কথাটা, যদি স্বরূপ দামোদর গোস্বামী তার কর্চাতে এই নোটটা না করে দিত। তাহলে এই জগতে এই সবাই জানতে পারলো, মহাপ্রভুকে চিনতে পারলো, ওই রাধা কৃষ্ণ মিলিত
তনু গৌর সুন্দর। আর সেটা কোথায় প্রমাণ? কেউ তো প্রমাণ চাইবে, তখন প্রমাণ হলো এই চৈতন্য আখ্যান, চৈতন্য মহাপ্রভু নামে আখ্যায়িত হয়েছেন প্রকটম অধুনা। প্রকটম অধুনা মানে এখন, প্রকটম মানে প্রকটিত হয়েছে, চৈতন্য আখ্যান প্রকটম অধুনা তদ্বয়ং, সেই দুইজন চৈক্যমাপ্তাং মিলিত হয়ে, প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে, সেই দুইজন আবার মিলিত হয়ে অধুনা মানে এখন চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে জগতে প্রকটিত হয়েছে। তদ্বয়ং চৈক্যমাপ্তম, আবার কি করেছেন? রাধা ভাবোদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, সেই কৃষ্ণই রাধার ভাব এবং দ্যুতিকে গ্রহণ করে তিনি এখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে তিনি জগতে রয়েছেন। রাধা ভাবোদ্যুতি সুবলিতম, রাধার ভাব দ্যুতিকে তিনি অঙ্গীকার করেছেন। কে অঙ্গীকার করেছেন? কৃষ্ণ। তাই নৌমি কৃষ্ণ স্বরূপম, সেই কৃষ্ণকে আমি প্রণাম করি, নমস্কার। এই একটা শ্লোক আমরা শ্রবণ করলাম। সেই চৈতন্য মহাপ্রভু, তাহলে যেই গৌর সেই কৃষ্ণ। এখন কৃষ্ণ যদি নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা, পুরো নাম নিজের যত শক্তি সব যদি নামের মধ্যে দিয়ে দিল, তাহলে কৃষ্ণ যত শক্তিশালী, দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর যত শক্তিশালী, ওই 16 নাম 32 অক্ষর নামটাও তত শক্তিশালী। আর গুরুদেব তোমার হাতে কি তুলে দিয়েছে? হরিনাম তুলে দিয়েছে। তাহলে যেদিন তোমার হরিনাম দিয়েছে গুরুদেব, সেই দিন কৃষ্ণকে তোমার হাতেই তুলে দিয়েছে। অঞ্জলি, তোমার হাতে গুরুদেব যেদিন তোমার হরিনাম দিয়েছে, সেই দিন গুরুদেব হাতে তোমার হাতে কাকে তুলে দিয়েছে? কৃষ্ণকেই দিয়ে দিয়েছেন। কেন? নামটাই তো কৃষ্ণ, সর্বশক্তি সমন্বিত কৃষ্ণকে তোমার হাতে তুলে দিয়েছেন। এখন নাম পাওয়ার পরে সকলে ছটফট করে, কবে দীক্ষা হবে, কবে দীক্ষা হবে, কবে দীক্ষা হবে। তিলক মন্ত্র মুখস্থ করবে না, জয় মুখস্থ করবে না, বন্দনা মুখস্থ করবে না, শুধু দীক্ষা নেবার জন্য আচার পাচার খাবে। হ্যাঁ, ছটফট করবে দীক্ষা নেবার জন্য। তা দীক্ষার মধ্যে কি আছে? কয়েকটা মন্ত্র আছে। দীক্ষা মানে তো এমন কিছু নয় যে তুমি বিশাল কিছু একটা হয়ে যাবে। দীক্ষার মধ্যে কি আছে? কয়েকটা শুধু মন্ত্র আছে। আবার সেই মন্ত্রের মধ্যে কি আছে ভালো করে বুঝতে হবে। সেই মন্ত্রের মধ্যে কি আছে? বলে কটা নাম আছে। বলে কার নাম আছে? বলে গোবিন্দের নাম আছে। তাহলে গোবিন্দের নাম দিয়ে মন্ত্র তৈরি হয়েছে। সেই মন্ত্র কটা তৈরি, তার নাম দীক্ষা মন্ত্র। সেই মন্ত্রের নাম দীক্ষা মন্ত্র। তাহলে এখানে প্রশ্ন, হরে কৃষ্ণ মহামন্ত্রের নামে সর্বশক্তি রয়েছে, উনি স্বয়ং কৃষ্ণ। আবার দীক্ষার মধ্যে যে মন্ত্রগুলো আছে ওর মধ্যেও স্বয়ং সেই নামগুলিই রয়েছে। তাহলে ওখানেও সে কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণ, এ কৃষ্ণ, ও কোন কৃষ্ণ, এ কোন কৃষ্ণ? যদি প্রশ্ন করা যায় তাহলে ওটা কোন কৃষ্ণ, এটা কোন কৃষ্ণ? তাহলে কেন সবাই দীক্ষা নেবার জন্য পাগল হয়? হ্যাঁ, তাহলে দীক্ষা যার হলো না, যার দীক্ষা হলো না, সে যদি শুধু হরিনাম করে তাহলে সে ভবসমুদ্র পার হতে পারবে না। হ্যাঁ, এই কৃষ্ণ নাম জপ করলেই, কৃষ্ণ নাম যদি কেউ আদর করে সে ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যাবে। যদি তার, ওই জন্য নামের এত শক্তি। সেখানে চৈতন্য চরিতামৃতে বলা আছে একটা পয়ার, আপনার নিশ্চয়ই মনে আছে, দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে। নামের মহিমা কীর্তন করতে গিয়ে কি বলে দিল? দীক্ষা পুরশ্চর্যা বিধি অপেক্ষা না করে। সেখানে এই দীক্ষার বিধান অপেক্ষা করবে না, সেখানে পুরস্চরণ অপেক্ষা করবে না। নাম এত শক্তিশালী, উনি স্বয়ং শক্তিমান, ও কারোর অপেক্ষা করে না। তিনি যদি ইচ্ছা করেন, তুমি যদি তাকে ধরতে পারো, ওই শুধু নাম করেই তুমি গোলক বৃন্দাবনে পালিয়ে যাবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, দীক্ষার তাহলে প্রয়োজনটা কি? দীক্ষার প্রয়োজন কি? দীক্ষা শব্দের অর্থ কি? দীক্ষা শব্দের অর্থ হলো দিব্য জ্ঞান। এখন দিব্য জ্ঞান লাভ করবার যাদের যোগ্যতা তৈরি হয়েছে তারা দীক্ষা নেবে। যাদের দিব্য জ্ঞান নাই তাদের দীক্ষার কোনো প্রয়োজন নাই। যে বন্দনা মুখস্থ করে না, সে সংস্কৃত শ্লোক, দীক্ষার মন্ত্রের শ্লোক কি করে উচ্চারণ করবে? তাহলে বন্দনা যে মুখস্থ করে না, সে বন্দনা বলতে পারে না। বন্দনা বলতে পারে না মানে গুরুচরণে অপরাধী। আবার সেটা দীক্ষার মন্ত্র নিয়ে ভগবানের নামটা লুকিয়ে চুরিয়ে দীক্ষার মন্ত্রটা নিয়ে নেবে, সেটা জপ করতে পারবে না, আরো অপরাধে পড়বে। তাহলে দীক্ষা নেওয়াটা খুব সুবিধা না অসুবিধা? এইগুলোকে আমাদেরকে বুঝতে হবে। কথা প্রসঙ্গে এতগুলো কথা বলে ফেললাম।
এই জন্য হরিনাম হচ্ছে সর্বশক্তিমান। সেই হরিনামকে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, সেই হরিনাম হরিদাস ঠাকুর এইখানে হরিনামের জিজ্ঞাসা করেছে, সবাই এত লোক আছে, হরিদাস তুমি বলো কোন শাস্ত্রে লেখা আছে উচ্চ করে হরিনাম করতে হবে? হ্যাঁ, মনে মনে হরিনাম জপ করলে কি হরিনাম হয় না? তুমি এই সবার মধ্যে বলো। তখন হরিদাস ঠাকুর সেই নামের মহিমা বলতে গিয়ে বলছে, উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়। ধরো ধরো হরিদাস ঠাকুরের বাণী, উচ্চ করি লইলে শতগুণ পুণ্য হয়, দোষ তো না কয়ে শাস্ত্রে গুণ সে বর্ণয়। তোমরা বলছো উচ্চ করে হরিনাম করার কথা কোন শাস্ত্রে বলা আছে? আর শাস্ত্রে বলছে উচ্চ করে বললে তার কি হয়? শতগুণ পুণ্য সঞ্চয় হয়। এখানে দোষের কথা তো নাই, এবং শাস্ত্রে সেইভাবে বর্ণন করা হয়েছে। এইখানে সেটা বলছে উচ্চই শতগুণং ভবেত। শ্লোকটাকে তুলে উদ্ধৃতি করে দিয়েছে, উচ্চই শতগুণং ভবেত। উচ্চই অর্থাৎ উচ্চ স্বরে হরিনাম করলেই শতগুণ ফল ধরে, নামাচার্য হরিদাস ঠাকুরের মুখ থেকে। তাহলে উচ্চ করে হরিনাম, যে যত হরিনাম জোরে করবে সে তত ভাগ্যবান, তার তত বেশি ফল। এই জন্য বিপ্র বলে উচ্চ নাম করিলে উচ্চার, শতগুণ পুণ্য ফল হয় কি হেতু ইহার। সেই ব্রাহ্মণ তখন বলছে, হরিদাস বলেন, শুনহ মহাশয়, যে তত্ত্ব ইহার বেদে ভাগবতে কয়। আমি বলছি না, এই তত্ত্ব বেদে বর্ণিত আছে, এই তত্ত্ব ভাগবতে বর্ণিত আছে। সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের শ্রীমুখে, লাগিলা করিতে ব্যাখ্যা কৃষ্ণানন্দ ও সুখে। হরিদাস ঠাকুরের কণ্ঠে অনর্গল শাস্ত্র স্ফূর্তি প্রাপ্ত হচ্ছে, যার জিহ্বাতে নাম স্ফূর্তি হচ্ছে। বিশ্ব সংসারের সব তার হাতের মুঠোয়, সব তার কণ্ঠে, তার অজানা কিচ্ছু নেই। নাম মানে কি? পূর্ণ কৃষ্ণ। সেই কৃষ্ণকে ধরে ফেলেছে, তো কৃষ্ণকে হৃদয়ে বেঁধে রেখেছে। তার ভগবানের কোন শাস্ত্র তার অজানা থাকতে পারে? কৃষ্ণই তো দিব্য জ্ঞানের মালিক, তিনি তো অনন্ত কোটি গুণের সর্বজ্ঞ, তিনি সবকিছুর জ্ঞাতা তিনি। তা তিনি যদি হৃদয়ে বসে থাকেন, তাহলে তার অজানাটা কি থাকতে পারে? তাই সর্বশাস্ত্র স্ফুরে হরিদাসের জিহ্বায়। হ্যাঁ, শোন বিপ্র, সক্ষিতে শুনিলে কৃষ্ণ নাম, পশু পক্ষী কির যায় শিবৈকুণ্ঠ ধাম। নামের মহিমা শুধু শোনো। কি সুন্দর কথা বললেন, এসব কথা একটু মনে রাখার দরকার। ভুলে যেও না, মনে রাখার চেষ্টা করো। হরিদাস ঠাকুর নামের আচার্য, তিনিই বললেন, শুনো বিপ্র, সেই ব্রাহ্মণগণকে বলছে, সকৃত শুনিলে কৃষ্ণ নাম, যদি সরাসরি কানে কেউ কৃষ্ণ নাম শোনে সাধু মুখে, পশু পক্ষী কীট যায় শিবৈকুণ্ঠ ধাম। তাহলে পশু পক্ষী কীট পতঙ্গ যারা বলতে পারে না, তারা যদি সামনে থাকে, এখানে যদি পিঁপড়াগুলো থাকে, সেই পিঁপড়াগুলো যদি শুদ্ধ সাধুমুখে হরিনাম শ্রবণ করে, ওই পিঁপড়াগুলো কীটপতঙ্গগুলো পর্যন্ত বৈকুণ্ঠ ধাম যাবে। এ কার মুখ থেকে কথাটা বেরিয়েছে? হরিদাস ঠাকুরের মুখ থেকে। তাই 100 বিশ্বাস করতে হবে, এরা শুদ্ধ সাধুমুখে যদি হরিনাম শোনে, এরা একদিন বৈকুণ্ঠে চলে যাবে। ভাবা যায়? আর সেই নাম গুরুদেব আমাদের হাতে তুলে দিয়েছে। আমাদের আদর নাই, শখ হলে দুমালা জব্য, না হলে জব্য না। যদি ইচ্ছা হয় জব্য, না হলে জব্য না। মানে আমার ইচ্ছা খুশি, এই হলো আমাদের হরিনামে আদর। এখন এখানে ভাগবতের শ্লোকটাকে তুলে দিয়েছেন। এই শ্লোক কে বলেছেন? সুদর্শন বাক্যম, শ্রীমদ্ ভাগবতমে। হ্যাঁ, সুদর্শন বাক্যম, জন্যাম গৃহ্ণন্য অখিলান সত্যি নাত্মানম এবচ, সদ্য পুনাতি কিং ভূয়স্তস্য স্পৃষ্ট পদাহিতে। অর্থাৎ পশুপক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে। শ্রীমদ্ ভাগবতের শ্লোকটাকে উদ্ধৃতি দিয়ে একদম পরিষ্কার করে দিলেন। জপিলে সে কৃষ্ণ নাম আপনে সে তরে। যে কৃষ্ণ নাম বসে বসে জপ করছে একা একা, ওই যে জপ করছে, ও একা একা তরে যাবে। নিজে জপ করবে, নিজে তরে যাবে। যে কৃষ্ণ নাম একা একা জপ করবে, সে নিজে তরে যাবে। আর এখানে কি বলে? উচ্চ সংকীর্তনের পর উপকার, উচ্চ সংকীর্তনের পরও উপকার করে। তাহলে উচ্চ সংকীর্তন করলে নিজেরও উপকার,
পরের উপকার। আর একা একা জপ করলে শুধু নিজের উপকার। তাহলে ইনি কৃপণ না দয়ালু? যে উচ্চারণ উচ্চস্বরে হরিনাম করে সে হলো দয়ালু, আর যে নিজে নিজে একা একা ফিস 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 করে ঘরের কোণে বসে জপ করে সে হলো কৃপণ। নিজে পাবে, নিজে অমৃত খাবে, নিজে পালিয়ে যাবে, তোমরা সব মরো, গৌর প্রেমানন্দে হরি হরি। এই জন্য সাধুর ঋণ ওই একটু রান্না বান্না করে খাইয়ে দিয়ে সাধুর ঋণ জীবনে শোধ করতে পারবে না। কারণ সাধুরা যে দান দেয় কোটি জন্মে তার ঋণ শোধ করতে পারে সাধুদের এত। ওই জন্য সাধুর দয়ার বিচার কোনো মাপকাঠি কোনো দাঁড়িপাল্লায় করতে পারবে না। সাধুর স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর। হ্যাঁ, সাধু যা করতে এসেছে, যদি কেউ মনে করে সাধু ভিক্ষা করতে এসেছে মানে এইবার আমার কত টাকা ঝাড়বে, আমার কত টাকা দিতে হবে, এই রকম যদি বিচার করে তাহলে সে মূর্খ ছাড়া আর কিছু না। ভালো করে জেনে রাখবে, সাধু তোমার কষ্টের ঘাম ঝরানো পয়সা তোমার কাছ থেকে ছুড়িয়ে নিয়ে গিয়ে একবার সাক্ষাৎ গোবিন্দের সেবায় লাগিয়ে দেবে। আর সেই স্বীকৃতিটা সেটা কার অ্যাকাউন্টে জমা হবে? সেটা কার অ্যাকাউন্টে জমা হলো? হ্যাঁ, দিল যে স্বীকৃতিটা তার হলো, কিন্তু উপকারটা কে করলো? দিতে চায় না, জোর করে ছুড়িয়ে অঞ্জলির কাছ থেকে টেনে খিঁচে খানিকটা বের করে নিল। হ্যাঁ, তাহলে এটা সাধুর দয়া না হিংসা, কোনটা ঠিক? দয়া। সাধুরা সব সময় খিঁচে গৃহস্থ, আমার গুরুদেবের মুখ থেকে আমার নিজে শোনা, নিজে কানে আমি শুনেছি, গুরুদেব বলছে গৃহস্থের পয়সা ছলে বলে কলে কৌশলে টেনে বের করে নিয়ে আসো। কিরকম কথা বললো? গৃহস্থের পয়সা ছলে বলে কলে কৌশলে টেনে বের করে নিয়ে আসো, তবেই তো ওদের মঙ্গল হবে না, তবেই তো ওদের ওই পয়সাগুলো গোবিন্দের সেবায় লাগবে। আর সেই স্বীকৃতিগুলো ওদের মনের অজান্তে সব ওদের অ্যাকাউন্টেই জমা। এসব কথা ভাবা যায়? এটা হলো সাধুর দয়া। বাইরে থেকে তুমি দেখে কিচ্ছু বুঝতে, মূর্খ বিচার করবে আমার কত টাকা নিয়ে, আর পণ্ডিত তত্ত্বজ্ঞানী বিচার করবে আমার জীবনটা ধন্য হয়ে গেল। আরো বলুন, যেটুকু দিয়েছি ওইটুকু দিয়ে যদি আমি অহংকার করি আমি অনেক দিয়েছি, না, ওইটুকু দেওয়ার পরেও কাঁদতে হবে, আফসোস করতে হবে, হে ভগবান আরো যদি একটু বেশি করে দিতে পারতাম তা আমার জীবন ধন্য হতো। ওই দেওয়ার পরে এই দৈন্য যদি থাকে তাহলে ওই দানটা একদম পুরো বিশুদ্ধ দান হয়ে গেল। আর দেওয়ার পরে যদি মনে ভাবে যে আমার মতো কেউ দেয় না, আমি সব থেকে বেশি দিয়েছি, আমি সবসময় বেশি বেশি দেই, হলো তামসিক দান হয়ে গেল। ওই দান দিয়েও সেই দানের যথার্থ ফল সে রীতিমতো যেটা পাওয়ার কথা সেটা সে পাবে না, ওই দানটা অনেকটা নর্মাল হয়ে গেল। তাহলে দান দেওয়ার কোনো ক্ষমতা আমার নেই। তুমি দাতা, কিসের দাতা? তুমি দান দিচ্ছ, তুমি দাতা সেজেছো, তুমি কিসের দাতা? তুমি যখন জন্মগ্রহণ করেছিলেন তুমি খালি হাতে এসেছিলে, আর যেদিন চিতায় তোলা হবে সেদিন খালি হাতেই যাবে। কার পয়সা নিয়ে তুমি বাহাদুরি করছো? পয়সাটা কৃষ্ণেরই, তোমার নয়। এ তত্ত্বজ্ঞান কোনোদিন লাভ হবে না যদি তুমি সাধুর সঙ্গ না করো। সাধুর সঙ্গ করো, ধীরে ধীরে সব জানতে পারবে। সাধুর সঙ্গ বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। সাধু সঙ্গ করো, করো হে, সাধু সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই জন্য সাধু সাধু সাধু, সাধু বিনা গতি নাই। সাধু ভগবানের হৃদয়ের সম্পদ। সাধুকে দর্শন পাওয়া মানে সাক্ষাৎ ভগবানের দর্শন পাওয়া। সাধুকে প্রসন্ন করা মানেই ভগবান প্রসন্ন হয়ে যাওয়া। তোমাকে ভগবানের পিছনে না দৌড়ালেও চলবে, সাধু যা যা বলবে তুমি শুধু সেটাই করবে, ভগবান আপনা থেকেই তোমার কাছে চলে আসবে, ভগবান ফাউতে মিলে যাবে। কিন্তু একটা শর্ত, সাধু যা যা বলবে তোমাকে সেটাই করতে হবে। এক সময় প্রভুপাদকে বলেছিল যে প্রভুপাদ আপনি শুধু চা খাওয়ার পারমিশনটা দিন, তাহলে মোটামুটি আপনার শিষ্য সামন্তে পুরো ভরিয়ে দেবো একদম, শুধু আপনি একটা ছাড় দিয়ে দিন, শুধু চা খাওয়ার পারমিশনটা দিন। প্রভুপাদ বললে ওটা হবে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আর একটা কথা, প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিল, আচ্ছা প্রভুপাদ আপনি তো সকলকার কৃষ্ণ ভক্ত বানাবার চেষ্টা করছেন, তো সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তো এই ডাক্তারি করবে কে, মাস্টারি করবে কে, লেবারি করবে কে, ট্রেন চালাবে কে, চাষ করবে কে,
এসব কারা করবে? সব যদি আপনি সাধু বানিয়ে দেবেন, এদের খাওয়া দাওয়া চলবে, সংসার চলবে কি করে? প্রভুপাদ তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যতজন আছে সকলকে আমি খাওয়াবো, শুধু আমার কথাটা শুনে চলবে। সকলের ভরণ পোষণের দায়িত্ব সব আমার, শুধু আমি যেটা বলবো তোমরা সেটা করবে। আমি এক্ষুনি কি বলেছি? ভগবান ফাউতে মিলবে, তোমার শুধু একটা কাজ, সাধু যা বলবে তুমি শুধু সেটা করে যাবে, তোমার আর কিচ্ছু করতে হবে না। ভগবান আপনা থেকেই তোমার মুঠোর মধ্যে চলে আসবে, তোমার হৃদয়ে চলে আসবে। কারণ ভগবানকে পাওয়ানোর কৌশল একমাত্র সাধু জানে, আর কেউ জানে না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল, হরি হরি বল। যাই হোক, এখন একটা